আমি একটা আয়াত পড়েছি, কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, ও দয়ার নবী গো, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ইন্নাল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করেছে, যারা কাফেররা অবিশ্বাস করেছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আপনি ওদেরকে বলুন, সতর্ক করুন আর বাইনা করুন, কিন্তু ওরা শুনবে না, কারণ উভয় তাদের কাছে সমান। ওদের কাছে বলা আর না বলা উভয় তাদের কাছে সমান সমান। আচ্ছা ঠিক আছে, এটা কাফেরদের জন্য আয়াত। এটা কেন ফিট করছি আপনাদের গায়ে, একটু পরে বোঝার চেষ্টা করবেন কেন ফিট করছি। এই যে আপনি প্রতি বছর আপনি ওয়াজ নসিহত শুনছেন, এরপরে আপনার পরিবর্তন নাই। ওদের আখলাক চরিত্র আর আপনার আখলাক চরিত্র কতটুকু ডিফারেন্স আছে, বুক ফুলিয়ে বলুন, কতটুকু আপনার ডিফারেন্স আছে। আপনি তাদের থেকে কয় না আপনি ভালো, আপনি এটা নিজেকে বিবেচনা করুন। এক আনাও আপনি ভালো নয়। অথচ বিশ্বনবী বলছেন, আল মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে গুম নেশাদার দ্রব্য পান করে খায়, যারা নেশাদার দ্রব্য পান করে, এরা কারা? এরা কাদের মতো? এরা হচ্ছে মূর্তি পূজারীর ন্যায়। মূর্তি পূজারীর ন্যায় বলতে আপনার মধুসূদন দত্ত যে একটা মূর্তি তৈরি করেছে, আর ওই মূর্তি তৈরি করার পর তারা প্রতিদিন মান্যতা দেয়, উপাসনা করে, আরাধনা করে, তাদেরকে মানে, এত মূর্তি মানে সারা বছর মূর্তি তারা উপাসনা করতেই থাকে, আপনার মা সন্তান তারা চেঞ্জ করতে থাকে। বিশ্বনবী বলছেন, যারা মূর্তি পূজা করে যে অপরাধটা করলো, ঠিক তেমনি ভাবে যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য পান করে, ওরাও ওদের নেই। অর্থাৎ একজন মূর্তি পূজারী যা অপরাধ, ওই যে নেশাদার দ্রব্য পান করে ওটা একই অপরাধ। অর্থাৎ ওই মধুসূদন দত্ত, ওই রতন দাস, ওই বিলাস দাস যদি কিয়ামতের মাঠে আপনার কাঠগড়ায় উঠে, তো আপনিও তার সঙ্গে ওই বিচারের দিন তার সঙ্গে উঠবে। কি ভাই চলে যাচ্ছেন যে, ভালো লাগে না নাকি? তো নেশাদার দ্রব্য পান করবেন, পান করতে গিয়ে আপনি কি করছেন, এগুলোকে আপনি হারাম মনে করছেন না। আজকালকার বাপজিরাকে দেখবেন কি করেন জানেন? এত বড় বড় দাড়ি, মাথায় টুপি দিয়ে দেখবেন যখন উজু করে, উজু করার আগে দুটি টাপন বিড়ি টেনে দেওয়ার পর আবার ঢুকে গেল উজু করতে, উজু করতে ঢুকে গেল। আর এত গন্ধ, ও যখন উজু করছে গন্ধে টিকা যায় না, এত দুর্গন্ধ, গন্ধে টিকা যায় না। এবার যদি চাচাকে বলছি, চাচা বিড়িটা কবে ছাড়বেন গো? তো বলছে, আবে তুই লক্ষ্য করে থাক, তোর কাজ তুই কর, তোকে ফতোবাজি কে করতে বলেছে? অথচ বিড়িটা খেলো, বিড়ি খাওয়ার পর উজু করতে বসলো, উজু করার পর কোথায় যাবে? তো ফাঁস কাতারে ও দাঁড়াবে, কি বলবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও যে দাদা, ওই যে চাচা আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা বলছে। বলুন তো, ওই যে মুখের দুর্গন্ধ নিয়ে কাতারে দাঁড়িয়েছে, আর অনেক লোক আছে যে ওর সামনে দাঁড়া পর্যন্ত মানে যায় না, ওকে মনে হচ্ছে ওকে এখনই বলা হোক যে তুই এখান থেকে বাড়ি চলে যা, যা বাড়ি যাওয়াই ভালো, তো দুর্গন্ধে টিকা যায় না। এই যখন চলে গেল, আচ্ছা বলেন তো, আপনাদের বলিন, এই হাদিসটা কিন্তু আমরা সবাই জানি, আমি ছোট কাল থেকে শুনে আসছি। কি জানেন? যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, এটা তো জানেন, সবাই জানেন তো। নামাজ পড়তে গেলে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না। এমনকি আমরা ছোটবেলা যদি রোজা খোলার সময় যদি একটু পেঁয়াজ নিয়ে বসে খেতে বসি, পেঁয়াজ খাবে মানে নামাজ পড়তে পারে, পেঁয়াজ খাবে মানে, এই হাদিসটার উপরে এত আমল, ছোট কাল থেকে এটা শুনছি। এবার দেখেন, আপনি জানলেন যে কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না,
এটা হারাম কখন? যখন আপনি নামাজে যাবেন। কেন হারাম? তো এটা দুর্গন্ধ আসবে, অথচ কাঁচা পেঁয়াজ রসুনটা হালাল, আপনি খাবারে দিবেন, ওটা আপনি খাবেন, ওটা হালাল, কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন যখন তোমরা নামাজে যাবে তখন তোমরা খবরদার এই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না। এই জন্য আসবে না, যখন তুমি মসজিদে ঢুকবে তো তোমার মুখের গন্ধের কারণে ফেরেশতারা তোমাদের গন্ধে টিকতে পারবে না। তো বন্ধুরে আমার, তো আপনি একজন বিড়িখোর হয়ে আপনি মসজিদে আসলেন, এটা কি করে সম্ভব? এটা আপনি কেমন করে এটা আপনি করলেন যে বিড়ি খেয়ে আপনি আবার মসজিদে ঢুকে গেলেন? এবার আপনি মন থেকে বলেন, কাঁচা পেঁয়াজ যদি মসজিদের জন্য হারাম হয় তাহলে আপনার বিড়ি খেয়ে আপনি কোন দুঃখে আপনি মসজিদে ঢুকে পড়েছেন? অত কথা বলবো না, আর একটা মেয়েদের ব্যাপারে বলে আমি অন্যদিকে চলে যাই। কি সেটা হচ্ছে যে মেয়েদের কত নেশা খারাপ আছে, বদাভ্যাস জানেন? ওদের তো আবার নেশার আরো স্টাইল, স্টাইল আলাদা স্টাইল। ওদের কেমন স্টাইল? ওদেরকে দেখবেন, মা বোনদেরকে দেখবেন, মা বোনেরা, আপনারা কেউ হজমি খেয়েছেন? হজমি 5 টাকা 10 টাকা কোটা খেয়েছেন? ওই হজমিতে ওরা গুলের প্যাকেটটাকে খুলে ওদের ভরে, ওদের সম্পূর্ণ যত আটে ভরে দেয়, ভরে দিয়ে ওই খালা বুবু কি দেখবেন আঁচলে বেঁধে নিলে ওই বাঁশ টেনে বসে গেল। যখন যখন ওর নেশাটা উঠে গেল তখন ওই কোটাটাকে বের করে। তা আমি কি আবার হজমি খাবে নাকি? আবার তো হজমি নয়, ওখানে গুল ভরা আছে। গুলটা নিয়ে হাতে, বাম হাতে নিল আর তর্জনী আঙুল বের করলো। বের করার পরে একবার ডলারের ডাহিনে, একবার ডলারের বাহিনে, ডানে বাঁয়ে এমন করে ঘুষতে ঘুষতে, ও ট্রেনের মধ্যেই ঘুষছে, এমন ভাবে ঘুষতে 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 যখন ওর নেশাটা যখন জাগছে, নেশাটা যখন ওর মুখে যখন রিপ্লাই হচ্ছে, নিচ্ছে, তখন মুখটাকে কামড়াবে, মাড়িটাকে মানে এমন ভাবে কামড়াবে, ওর নেশাটা আস্তে 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 জাগবে। জাগতে 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 মুখটাকে পরে চিপে করে ধরে থাকবে। ধরতে 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 যখন দেখবেন যে ওই থুতুটা যখন ফেলে জমিনে, কালো ধরনের থুতুটা, তখন দেখবেন যে বিলাইয়ের পাছা দিয়ে যত নোংরা বের হয় না, তো আর মুখ দিয়ে ওই নোংরাটা বের হয়, পাচাং করে ফেলবে, এত নোংরা। আসলে গুতাখোরকে গুতা দিলি ভালো লাগে, ওটাই মজা লাগছে ওকে।